শুভ সকাল বন্ধুরা, আমি অর্পিতা। আমার ছোট্ট একটি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে চলো আজকের মতো ভিডিওটা শুরু করছি। আজকে কিন্তু পৌষ পার্বণ, যদিও তোমরা ভিডিওটা অনেক দিন পর দেখতে পাচ্ছ। এখন সকাল 5:30, 5:45টার সময় ঘুম ভেঙে গেছে। তবে আমি ঘরেই আছি, এখনও ঘর থেকে বেরোয়নি। ওই টুকিটাকি যার গোছগাছগুলো আছে সেগুলো আর কি কমপ্লিট করে নিচ্ছি। আর কালকে রাতেই তো সব রান্নাবান্নাগুলো করে রেখেছি, যেহেতু অনেক সকালে ট্রেন, জানি সকালে উঠে টাইম পাবো না বাচ্চা কাচ্চা নিয়ে। মা সকালবেলা শুধু ভাতটা রান্না করে দিয়েছে, তো সব প্যাক ট্যাক করে নিয়ে এই দেখো আমরা অলরেডি কিন্তু বেরিয়ে গেছি। আমরা সবাই কারে করে যাব, আর বাবানের বাবা আর বাবানের ছোট কাকাই, ওরা দুজন বাইকে যাবে। তবে আমাদেরকে ফালাকাটা স্টেশনে ছেড়ে তারপর ওরা রওনা দেবে। এত সকালে তো বাবান ছোট কেউই ঘুম থেকে ওঠে না। বাবানকে তো বলে বলে উঠিয়েছি, ছোট আর উঠতে চাইছিল না। ওকে জোর করে মানে তুলে কোনো রকম শুধু জামা প্যান্ট পরিয়েই নিয়ে এসেছি স্টেশনে এসে। তারপর বাবান ছোট দুজনকেই মুখ টুক ধুইয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি জানো। কিছু খায়নি ওরা এখনও। তো এই যে ফালাকাটা স্টেশনে জাস্ট কিছুক্ষণ আগে এসেই পৌঁছলাম। আর তার মধ্যে দিয়েছে আবার 2 নম্বর প্ল্যাটফর্মে। সব ব্যাগ ট্যাগ নিয়ে সবাই মিলে চলে এসেছি। এইখানে মাই দেখো ছাড়তে চলে এসেছে। মার মনটা আজকে অনেক খারাপ, কারণ সবাই বাড়ি থেকে চলে যাচ্ছি, মা একদম একা। অনেক দিন একসঙ্গে ছিলাম সবাই। ট্রেনটা একটু লেট আছে, যদিও সকালবেলা যখন দেখেছিল তখন তো 1 ঘন্টা লেট ছিল। এখন কিছুটা কভার করে নিয়েছে, ওই 1 ঘন্টার মতো লেট ছিল আর কি। আর এখানে কিন্তু অনেক ঠান্ডা, চারপাশ দেখে বুঝতেই পারছো সেটা। তো এই যে আমরা কিছুক্ষণ আগে ট্রেনে উঠে পড়েছি, আর যেহেতু সকালবেলা কিছুই খাওয়া হয়নি আমাদের, তো বাবা তারপর চা নিয়ে নিল বাবার আর আমার জন্য। আমিও একটু চা বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে খেলাম, বাবানকে একটু খাইয়ে দিলাম। এখন ওই দেখো আমার চাটা নিয়ে ও খাচ্ছে। আর বাড়ি থেকে তো মোটামুটি দুপুরের খাবার দাবার, তারপর টিফিনের জন্য মোটামুটি আনা হয়েছে। মা কালকে পিঠে বানিয়েছিল, ওগুলোও আনা হয়েছে। এইবারে ট্রেনের ভিডিওটা জানো তো খুব বেশি করা হয়নি, ওই 2-3 মিনিটের মতো করা হয়েছে। তাও হয়েছে কিনা সন্দেহ আছে। তো এইবারে হচ্ছে এখন 10:30, 11:45টার মতো বাজে। তো বাবান তো সকালবেলা ওই চা দিয়ে বিস্কিট ভিজিয়ে খেয়েছিল, সেই খেয়ে আছে, আর কিছু খাওয়ানো হয়নি। তো বলছি একবারে ভাতই খাইয়ে দিই। ওই জন্য ও তো সেরম কিছুই খেতে চায় না, ওর জন্য ডিম অমলেট করে দিয়েছিল সকালে একটা, সেটা দিয়ে একটু মেখে ভাত খাইয়ে দিচ্ছি। ये दिल चाहता है तुम्हें प्यार। তো এসে এই যে ঘরে মাত্র পৌঁছলাম। দুইজন দাদা গেছিলো স্টেশনে, নিয়ে আসলো গিয়ে অনেক ব্যাগপত্র। বাবানের বাবা ফোন করে দিয়েছিল আগের থেকেই। এত গরম লেগে গেছে, আস্তে আস্তে বাবা ঘেমেই গেছি। এখন ফ্রেশ ট্রেশ হবো, হয়ে একটু ভাত রান্না করবো, আলু সেদ্ধ ভাত, মানে শুধু একটু ভালো বেড কভার পেলে ব্যাস ঘুমিয়ে পড়বো। ঘরগুলো মোটামুটি ঠিকঠাকই আছে, সেরকম অপরিষ্কার হয়নি। তবে চারটা দিলে তো ধুলো বালি এগুলোই যা জমে আছে, এগুলোই তো পরিষ্কার করতে অনেক টাইম লাগে। তো আমি আর কি ঘরটা কোনো রকম ঝাড় দিয়ে নিচ্ছি। বেড কভার এখন চেঞ্জ করব। আর বাবার ঘরটাও ঝাড় দিয়ে বেড কভার টেড কভার ওগুলো সব চেঞ্জ করে দিয়ে আসলাম। বাবা ওখানে বসে আর কি একটু রেস্ট করছে। আসার পর কিন্তু এখনও ফ্রেশ হয়নি। ওই ঘরটা ঝাড় দিয়ে ঘর পরিষ্কার করে তারপরে ফ্রেশ হবো। এদিকে গরম জল বসিয়ে দিয়েছি। বাবান ছোট, ওদেরকেও একটু হাত পা ধুয়ে দিতে হবে। বাড়ি থেকে আসার পর তো 4-5 দিন ধরে এত কাজ করতে হয়। আজকে যতগুলো ব্যাগ আনা হয়েছে তার মধ্যে এই ব্যাগটাই সব থেকে বেশি ভারী। দেখে কিন্তু বোঝা যায় না যে এত ভারী। আসলে চাল আনা হয়েছে, 2-3 রকমের চাল দিয়ে দিয়েছে মা। তারপর ওই কয়েকটা সবজি টবজি, আলু পেঁয়াজ রসুন যা আর কি থাকে ঘরে সবই দিয়ে দিয়েছে। অনুষ্ঠানে তো অনেক সবজি টবজি বেশি হয়েছে, রান্নাও যেমন বেশি হয়েছে, কাঁচা সবজিও অনেক বেশি হয়েছে। আর আমি যখন এখানে ছিলাম না, ওই কয়েকটা দিন বাবানের বাবা ব্রাউন রাইসই খেয়েছে। নর্মাল যে চাল সেগুলোও ঘরে নেই, শেষ হয়ে গেছিলো। তো ব্রাউন রাইস আছে, সেগুলো তো আর আমি খাবো না। তো ওই জন্য বাবানের বাবা আমাকে বলে দিয়েছিল আসার সময় যে অল্প চাল নিয়ে যে রাতে রান্না করার জন্য, আর তারপর সকালবেলা তো নিয়েই আসতে পারবো দোকান থেকে। আর বাবানের বাবা কালকে আস্তে আস্তে বিকেল। তো
খাওয়া দাওয়া করে মোটামুটি কাজগুলো গুছিয়ে রাখলাম, আর কিছু তো করা হয়নি, শুধু ঘরটা ঝেড়ে বেড কভারটাই চেঞ্জ করেছি, আর কিছু করবো না। এত জামা কাপড় কয়দিনই যে ধুবো সেটাই ভাবছি। তো যাই হোক, সব কাজ কমপ্লিট হলো, খাওয়া দাওয়া করলাম, ওদেরকেও খাওয়ালাম, এখন শুয়ে পড়বো। কতটা টায়ার্ড সেটা তো আর বলে বোঝানোর মতো না। ঘুমিয়েছিলাম ওই 1 ঘন্টার মতো, তবে বাবাও খুব একটা রেস্ট নিতে পারেনি, ওই বাবাও 1 ঘন্টার মতোই রেস্ট নিয়েছে। কি শুয়ে পড়ো এখানে, আমি আসবো। বাবানের বাবা এত তাড়াতাড়ি এসেছে, মানে আমাদেরকে ফালাকাটা তুলে দিয়ে তারপর ওরা রওনা দিয়েছে। আর তারপর আমরা গুয়াহাটি পাওয়ার সঙ্গে সঙ্গে ওরাও পৌঁছে গেছে মোটামুটি। তবে ওরা রেস্টও নিয়েছিল 1 ঘন্টার মতো, লাঞ্চ করেছিল। তো এসে আবার দেখি গুয়াহাটিতে আমাদের সঙ্গে দেখা করলো। তো মোবাইল তো ছিল না, আর তাছাড়া মোবাইল নিয়ে আমি ফোন টোনও করিনি, ওর সঙ্গে সেরকম কথা হয়নি। ওদের সবসময় মোবাইলে দেখতেই ছিল যে আমরা কোথায় আছি না আছি। ফোন করেছিল অবশ্য 2-3 বার বাবার মোবাইলে, তো তখন একবার কথা বলেছিলাম। তো তবে ও বলেনি যে গুয়াহাটিতে আসবে। তারপর গুয়াহাটিতে এসে দেখা করলো, একটু কিছুক্ষণ ছিল ওখানে। তো মোটামুটি ট্রেন 10-15 মিনিটের বেশি দাঁড়ায়। তো তারপর ও একটু অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। তো তারপর আর কি চলে গেছে, বাবার রুমে চলে গেছে, ওখানেই আজকে থাকবে। ওখান থেকে কালকে রওনা দেবে, কালকে এখানে পৌঁছে যাবে। তো বাচ্চারা ঘুমিয়ে পড়বে, খুবই টায়ার্ড, ওরাও ঘুম হয়নি না। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার ফিরে আসবো। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। বাই বাই করে দাও, বাই বাই করে দাও। আজকে আর বাই বাই বলতে ইচ্ছা করছে না, এত টাইট।